3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এই নিয়েই আমাদের পৃথিবী। তবে এই গ্রহেরই একটা অংশে এমন একটা জিনিস পাওয়া যায় যার 1 ভাগ জল আর 3 ভাগ স্থল। একটু ভুল হলো, জল নয়, ওটা আসলে রস। কার কথা বলছি বুঝতে পারলেন? তাহলে শুনুন। সেটা 1810 সাল মানকুণ্ডুর দুর্দণ্ড প্রতাপ জমিদার গৌর খাঁর মেয়ের সবে মাত্র বিয়ে হয়েছে। প্রথমবার জামাই ষষ্ঠীতে জামাই আসবেন, তাই চারিদিকে সাজো সাজো রব। জামাইরা চিরকালই শ্বশুরবাড়িতে এদিনে একটু সেলিব্রিটি স্ট্যাটাস উপভোগ করে থাকেন, কিন্তু শ্বশুরকুলের দুষ্টু বুদ্ধিও কম নয়। সেলিব্রিটি জামাইদের বিভিন্ন সময়ে সেই দুষ্টুমির লুকোনো কাদায় পিছলে ল্যাজে গোবরে হতে হয়েছে অনেক সময়। সেবার খোদ খাঁ বাড়ির গিন্নিমা জামাইয়ের সাথে খানিক মজা করবেন বলে স্থির করলেন, মানে একটু র্যাগিং আর কি। ডাক পড়ল সূর্যকুমার মোদকের, যার দোকান ছিল ভদ্রেশ্বরের বাবুবাজারে। সে সময়টায় দোকানে মুন্ডা সন্দেশ তৈরি হতো, মার্বেল গুলির মতন হাতে করে গুলি পাকিয়ে বানাতে হতো। তারপর আবিষ্কার হলো ছাঁচ, আর তা ব্যবহার করে তালশাঁস আকৃতির সন্দেশ বানানো হতো। জমিদার গিন্নির অদ্ভুত একটা খেয়াল মাথায় চাপল। তিনি সূর্যকুমার মোদককে ডেকে পাঠালেন। সূর্যমোদক তখন দুরু দুরু বক্ষে সেখানে এসে দাঁড়ালেন। তখন সেই বললেন, তোরা তালশাঁস সন্দেশ বানাস না? এই তালশাঁস সন্দেশ কিন্তু আমার চাই, কিন্তু ওই রকম তালশাঁস সন্দেশ নয়। এই তালশাঁসের ভেতরে যেভাবে জল থাকে সেইভাবে কিন্তু জল ভরে দিতে হবে। হুকুম তামিল না হলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে। এই রকম ভাবতে ভাবতে সূর্যমোদক চলে গেল, কিন্তু সারা রাত ধরে সে চিন্তা করতে লাগলো কি করে সন্দেশের ভেতরে জল ভরা যাবে। এই চিন্তা করতে 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 পরের দিন আবার ডাক পেলেন, কিরে তুই চিন্তা ভাবনা কিছু করলি? তখন বলল, না রানীমা, এখনো কিছু উঠে করতে পারিনি, তবে দেখছি, আমি চেষ্টা করে দেখছি। এই কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে এলো, আর মাথার মধ্যে তার একটাই খেয়াল পড়ছে যে মহা ঝামেলায় পড়া গেল। সন্দেশের মধ্যে জল, আচ্ছা বাপের জন্মে কেউ কোনদিন শুনেছে সন্দেশের মধ্যে জল? এইভাবে সারা রাত চিন্তায় ঘুমোতে পড়লো না সেই সূর্যমোদক। আমাদের এই অনেক সময় অঙ্কের পরীক্ষার আগের দিন এরকম হয়, সকাল হতেই উনি ছুতোর মিস্ত্রিকে দিয়ে একটা নতুন ছাঁচ বানানোর হুকুম দিলেন। নতুন ছাঁচ এলো, কিন্তু আবিষ্কারের পর তখন এই মসৃণ হয় না। নতুন বানানো ছাঁচে তৈরি সন্দেশের ভেতরে জল আর কিছুতেই ভরা যাচ্ছে না, লিক করে করে বারবার বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ দপ করার পর মোদকবাবুর দিমাগ একটা বাত্তি জ্বলে উঠল। তিনি তখন কড়া পাকের সন্দেশের তালশাঁসের সন্দেশ বানালেন। তার ভেতরে সফলভাবে ভরে দিলেন কিছু রস। ব্যাস, তার কাজ কমপ্লিট। এসে গেল জামাই ষষ্ঠী এবং জামাই। বিরাট জমিদার বাড়িতে জামাইকে ঘিরে বিরাট আসর বসেছে, শালিকাদের কৌতুক, কলতানে মুখরিত আবহ। এবার জামাই বাবাজির সামনে আত্মপ্রকাশ করলেন সেই নতুন সন্দেশ। জামাই বাবাজি খানিক অবাক তার অবয়ব দেখে। তাকে অবাক হতে দেখে শালিকা বাবুর কুহু কেকার ডেসিবিল ক্রমশ বাড়তেই লাগলো। জামাই দেরি না করে প্রথমে একটা কামড় বসালেন, তারপর দ্বিতীয় কামড়, তারপর তৃতীয় কামড়েই ঘটল অঘটন। সন্দেশ ফেটে ছড়ছড় করে রস পড়তে লাগলো তার গরদের পাঞ্জাবিতে। শালিকার সামনে বেচারা জামাইয়ের প্রেস্টিজ তখন একবারে গ্যামাক্সিন। সফল হলো রানীমার প্ল্যান, আর বাংলার বুকে জন্ম নিল নতুন এক মিষ্টান্ন। সেই মিষ্টান্ন জল ভরা সন্দেশ। জল ভরা সন্দেশ। সময়ের সাথে সাথে তার আকৃতির অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু বাঙালির খাদ্য সংস্কৃতিতে আজও সেই সন্দেশ এক উজ্জ্বল নক্ষত্র। গরমকালে গোলাপ জল রসের মিশ্রণ থাকে এর পেটের ভিতরে, আর শীতকালে নলেন গুড়ের রস। জল ভরা এবং তালশাঁস সন্দেশ কিন্তু এক নয়। জল ভরার পেটেন্ট রয়েছে একমাত্র চন্দননগর আর ভদ্রেশ্বরে সূর্য মোদকের দোকানে। কলকাতায় যেটা পাওয়া
পাওয়া যায় সেটা হচ্ছে তালশাঁস সন্দেশ। জল ভরা সন্দেশ দাঁড়িয়ে থাকে, কখনো শোয়ানো অবস্থায় থাকে না, আর এখানেই সে সবার থেকে আলাদা। জল ভরা ভাঙলে যতটা সহজভাবে দ্রুত গতিতে রস বেরিয়ে আসে, তালশাঁস সন্দেশে অতটা সহজে কিন্তু রস বেরোয় না। এই প্রযুক্তি কিন্তু 1810 সালের আবিষ্কার। তাহলে রহস্যটা কি জল ভরার? যাক, অনেক গল্প আপনারা জানলেন বা শুনলেন, কিভাবে ভেতরের জল অত সুন্দরভাবে মাতৃজঠরে শিশুর মতো থাকে, এবং সেই রস শিশুকে পেটে নিয়ে পোয়াতি সন্দেশ কিভাবে দাঁড়িয়ে থাকে দর্পের সাথে, যেখানে তার সব জাত ভাই সন্দেশরা শোয়ানো, মাঝখানে সে কিন্তু দাঁড়িয়ে থাকে। সেটা একটা টপ সিক্রেট। তবে গোড়া থেকেই ইনি একটু হিংসুটে প্রকৃতির, মানে একটু একে ভাগ করে আলাদা করে খাবার কথা যেন ভাববেন না। ভাগ করে খেতে গেলে কিন্তু রস মাটিতে পড়ে যাবে, আর জল ভরার সব রোমান্টিকতায় সেই মুহূর্তেই পড়বে জল, সেই মুহূর্তে পড়বে ফুল স্টপ। তাই জল ভরা হাতে পেলে শুধু নিজের কথাটাই ভাববেন, বেমালুম ভুলে যান সবার কথা, এমনকি বউয়ের কথাও ভুলে যাবেন। সত্যি এই জল ভরার সন্দেশের, এই তালশাঁস সন্দেশ, জল ভরা সন্দেশ তালশাঁস, এর কিন্তু কোনো ভাগ হয় না, এটা মাথায় রাখবেন। নমস্কার। এই লেখাটি আমি পেয়েছিলাম আমার বন্ধুবর স্বপন সেনের কাছ থেকে। সেই লেখাটি আমি পড়েছিলাম, সেখান থেকে কিছুটা অংশ জল ভরা সন্দেশ কীভাবে আবিষ্কার হয়েছে, জল ভরা তালশাঁস, সেইটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনারা এটা জেনে আনন্দ পেয়ে থাকেন, তাহলে সবাইকে শেয়ার করে এটা পাঠিয়ে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।